হিরো থেলার, হ্যাঁ এটার কথাই বলছি, যেটা আমি চালাচ্ছি হিরো থেলার 23-এর লাস্ট মডেল, যেটা আপডেট মডেল। এখন তো 4B বের হয়েছে, এর পরেরটা হলো 4B। যাই হোক, এটার কথাই বলবো। এই বাইকটা যখন মাত্র 4500 কিলোমিটার রান, তখন আমি এটাকে নিয়ে গিয়েছিলাম কক্সবাজার চট্টগ্রাম হয়ে 3 দিনের সফরে নিয়ে গিয়েছিলাম। তো কক্সবাজার থেকে আমাদের বাড়িটা হলো পাবনার বেড়া থানা। কক্সবাজার থেকে বেড়া আসতে আমার মোট তেল লেগেছিল 12 লিটার। তো এখানে এসে আমি এটার মাইলেজ মাপলাম। ওখানে যখন তেলটা লোড করি তখন একটা ছবি তুলছিলাম, এবং এখানে এসে যখন গাড়ির ট্যাঙ্কির তেলটা লোড করি তখন একটা ছবি তুলছিলাম। তো অ্যাভারেজে যেটার মাইলেজটা পেয়েছি আমি, সেটা হলো 56 থেকে 57, মানে 57-র একটু বেশি, আমি বেশিটুকু বললাম না, মানে 57 কিলোমিটার মাইলেজ পাওয়া যায় যদি আপনি হাইওয়ে এই পেশাবটাকে চালান। এই সেগমেন্টের বা এই বাজেটের সব গাড়িগুলোই চালিয়েছি ইনশাল্লাহ। আপনার FZ বলেন, FZS, ভার্সন 3, ভার্সন 2 এবং আরও যে গাড়িগুলো আছে অন্য কোম্পানির, হন্ডা বা হর্নেট, এই সেগমেন্টে বা এই প্রাইজের মধ্যে যত বাইকগুলো আছে তার মধ্যে এটাকে বলা যায় বাইক অফ কিং এবং মাইলেজের রাজা। সবচেয়ে ভালো বাইক, সবচেয়ে ভালো কনফিডেন্স, সবচেয়ে ভালো ব্রেকিং। আপনার গাড়ির স্পিড যদি 110, এটা ওঠে মোটামুটি 115 পর্যন্ত উঠিয়েছি আমি। যদি আপনি 110-এও এটা ব্রেক করেন, সামনের ABS-টা এত দুর্দান্ত কাজ করে যেটা অন্য কোনো গাড়িতে এইরকম পাবেন না আমার মনে হয়। আমি যত গাড়িগুলো চালিয়েছি তার মধ্যে এটাই সর্বোচ্চ বেস্ট পারফরমেন্স আমার কাছে, এবং আমি পেয়েছি। আপনি যদি এটাকে ট্রাই করতে চান তাহলে এই গাড়িটা নিয়ে আপনি ট্যুরে চলে যাবেন। আপনি ট্যুরে চলে যাবেন, গিয়ে দেখবেন এর পারফরমেন্স কত সুন্দর। আর এটার আরেকটা বিষয় না বললেই নয়, এই গাড়ি যদি আপনি একটানা 10 ঘন্টা রাইড করেন তাহলেও আপনার ব্যাক পেন, মাজা ব্যথা, গাড় ব্যথা, হাত ব্যথা, এইরকম কোনো কিছু শরীরের ইস্যু আসবে না ইনশাল্লাহ। কারণ আমি এটাকে যেইভাবে চালিয়েছি, যত রাত চালিয়েছি, এত রাত মনে হয় আমাদের বাইকার গ্রুপে খুব কমই আছে গাড়ি চালানো। তো যাই হোক, আমি এটাকে বলি মাইলেজের রাজা এবং কমফোর্টেবলের রাজা। আপনারা কি বলবেন আমি জানি না।